তার দুনিয়াটা বড় শান্তিতে সে চলাফেরা করবে, অনেক সম্পত্তির মালিক হইবে, আর পরকালে আল্লাহ ওই মহিলার জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এখন তিনটা হাত, তিনটা হাত যেহেতু হয়ে গেলে আর তিনটা হাত থেকে তারা কি কথা বাচ্চা ওই মহিলারা দুনিয়ার মধ্যে অনেক সম্পদের মালিক বানাইয়া দিবা, ওখানে ওই মহিলারা যে মহিলা ফজরের যথাসময়ে ফজরের ওয়াক্তের সময়ে যে মহিলা ফজরের নামাজ এত যে দামি, এত যে মূল্যবান, নবী আসাদ বলেন ফজরের যে 2 রাকাত সুন্নত, আপনাদের জানেন 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নতের দাম আল্লাহ কত যে এই আসমানের নিচে নবী আসাদ বলেন এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে তার থেকে মূল্যবান ফজরের 2 রাকাত আল্লাহ সুবহানাল্লাহ। এত যে দামি ফজরের নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত এত যে দামি, দুনিয়ার কোনো কিছু সমতুল্য নাই এই নামাজের মধ্যে। যে মহিলা ফজরের নামাজ আদায় হলো, তাই আল্লাহ পরকালে নাজাত দান করবা। আর ওই মহিলা ফজরের নামাজ আদায় করলে উনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে ওই মহিলার ওই দিন মারা যায়, ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে হইবে। সুবহানাল্লাহ। এই নদী যদি মারা যায়, ফজরের নামাজ পড়ে আদায় হচ্ছে, হ্যাঁ, তাহলে ওই দিন যদি মারা যায় তাহলে জান্নাত পাইবে। এগুলো হার বানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এক নম্বর। এক নম্বর হলো কি যথা সময়ে ফজরের সালাত আদায়। 2 নম্বর হলো যে মহিলা, যে স্ত্রী লোক সে সব হাতের শুরুতে সে বিসমিল্লাহ বলবে। স্ত্রী তারা আনাজ খাবেন, তারা বিছনা বাইর হবেন, বর কারণে সন্তান মধ্যে লালন পালন হবেন, স্বামীর সেবা হবেন। তাই যদি সব হাতের শুরুতে যদি তাই বিসমিল্লাহ বলেন, তাই আল্লাহ হাতে বিসমিল্লাহ বলেন, বর কাল দেওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, আমার নবী আশাদ করেন যে মহিলা সে বিসমিল্লাহ বলে বর কাল দেয়, ওই মহিলা খানায় খাওয়া কাল দেওয়ার সময় সব পাইতে হোক। সুবহানাল্লাহ। যে মহিলা বিসমিল্লাহ হইয়া বর কালের কাল দিয়া এই কি হলো খানায় খাওয়া জাল দেওয়ার সময় সব পাইতে সব কাজ শুরু থেকে হইয়া বিসমিল্লাহ হইয়া ওর বাক রান্না করতেছই আপনি বিসমিল্লাহ বলবেন। মহিলারা আনাজ খাবেন, বিসমিল্লাহ বলে আপনি আনাজ খাবেন। বর দাঁড় দিতেছে, বিসমিল্লাহ বলে আপনি বর মানে দাঁড়ু দেয়। বিছনা পাই করতেছে, ঘুমটাই উঠতেছেন, ঘুমাইতেছেন, সামনে দিতেছেন, আপনি কি হঠাৎ সব সময় সব কাজের সুবিধা আপনি বিসমিল্লাহ রহমানির রহিম। এই আমলটা ঘটনা ভালো, এই আমলটা ঘটনা ভালো। মহিলারা সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে পারে। বাক রান্নার সময় বিসমিল্লাহ বলতাম, দরকারে এখন সময় বিসমিল্লাহ বলেন। আপনার স্বামী আপনি বাদ দিতে বা ভাঙিয়ে দিতে, আপনি বিসমিল্লাহ বলে ভাঙিয়ে দেও বা বাদ দেও গা। দেখবা আল্লাহ আপনার দুনিয়ার মধ্যে অনেক শান্তি দান করবা, পরকালে আপনার নাজাত দিলাইবা। আপনি সব কাজে শুধু বিসমিল্লাহ বলতেন। একটা ছিল কি, এক মুখ ছিল সে কি যে মানে কাহিনী, এবং উনার স্ত্রী কি মুসলিম মুসলমান, এবার সব কাজে শুধু বিসমিল্লাহর আমল করছে। এবার স্বামী পানি এনে দিতে হয় বিসমিল্লাহ, গেল্লা সাথে দিতে হয় বিসমিল্লাহ, বাদ দিতে হয় বিসমিল্লাহ। ওই কাহিনী হয় দেখ কি একটা হয় খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ, দেখতে চাই তার
বিসমিল্লাহ আজকে তাদেরকে বাঁচাই দিলা, বিসমিল্লাহ বাঁচাই দিলা। ওই স্বামী ছিল ব্যবসায়ী, সে রাত এসে স্ত্রীর হাতে কিছু টাকা দিছে, একটা টলি দিছে, টাকার একটা টলি দিছে। টলি দেওয়া বলছে তোমার কাছে রাখো, আগামীকাল আমি এই সব ব্যবসায় যাবো, তখন আমার টাকা আমার সাথে করে দিবি। এবং সে গোপনে দেখছে স্ত্রী কোন জায়গার মধ্যে টাকা গুলা রাখছে, রাখকে স্ত্রী করছে গোপন অবস্থায় লুকাইয়া দেখা একটা গুহার মধ্যে ভাগাই দিচ্ছে। সকালে এই সময় হয়েছে, স্বামী স্ত্রীকে বলে আমার টাকা দাও, আমি ব্যবসায় যাব। ওই স্ত্রী বিসমিল্লাহ বলে যে জায়গার মধ্যে টাকা রেখেছিল, ওই জায়গার মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিতে দেরি হয়েছে। আমার আল্লাহ গুহা থেকে টাকা হাতের মধ্যে ফিরে দিতে দেরি করে নাই, বলে সুবহানাল্লাহ।